দেশের মধ্যে যে কয়েকটি লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে কৃষ্ণনগরের দিকে ৪ঠা জুন নজর থাকবে। একদিকে রানীমা অমৃতা রায়, অন্যদিকে মহুয়া মৈত্র। আমাদের সঙ্গে সরাসরি কৃষ্ণনগর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ। এই মুহূর্তে যে দিকে নজর রাখবো, একদিকে বিজেপির অমৃতা রায়, অন্যদিকে মহুয়া মৈত্র, কতটা লড়াই, কতটা হাড্ডাহাড্ডি হতে চলেছে? তুমি যেমনটাই বলছো, রাত্রি পোহালে এই কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে ভোট রয়েছে। কারণ আগামীকাল চতুর্থ দফায় এই কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে ভোট রয়েছে। কারণ এই কৃষ্ণনগর লোকসভা একটি তাৎপর্যপূর্ণ আসন, কারণ এটা গতবার দখলে ছিল তৃণমূলের, এবার সেই আসনটি দখল নিতে মরিয়া বিজেপি। কারণ এখানে বিজেপি যে এখানকার যে রাজপরিবারের যে রাজমাতা রয়েছেন অমৃতা রায়, তাকে প্রার্থী করে ইতিমধ্যে চমক দিয়েছে। কিন্তু এখানে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। কারণ শাসক দলের বক্তব্য, এখানে যেভাবে উন্নয়ন করা হয়েছে সেই উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবে এবং আগামী দিনে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন যাতে ধরে রাখতে পারেন সেদিকেই লক্ষ্য রেখে মানুষজন এখানে যে তৃণমূলের যে দলীয় প্রার্থী মহুয়া মৈত্রকে ভোট দিয়ে জয়লাভ করবে। এই মুহূর্তে আমরা রয়েছি কৃষ্ণনগরের যে সেন্ট জনস স্কুল, সেই স্কুল প্রাঙ্গণে। কারণ এইখান থেকে যারা ভোট গ্রহণ করবেন তারাই ইতিমধ্যে বিভিন্ন যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে রওনা দিয়েছেন। কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে মোট যে 841টি বুথ রয়েছে, প্রতিটি বুথে ইতিমধ্যে পৌঁছেছেন ভোট গ্রহণকারী থেকে শুরু করে সিআরপিএফ এর জওয়ানরা। দেখো, যাতে আগামীকাল অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকেই লক্ষ্য রেখে এই লোকসভা নদিয়া জেলার যে লোকসভা নির্বাচন রয়েছে সেখানে 132 কোম্পানি সিআরপিএফ জওয়ানের মধ্যে কৃষ্ণনগর আসনে 81 কোম্পানির জওয়ান মোতায়েন করা হয়েছে। কারণ যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে এই কৃষ্ণনগর লোকসভা নির্বাচন যাতে হয়। এখন দেখার বিষয় এই কৃষ্ণনগর লোকসভা নির্বাচন কার দখলে যায়। এখন দেখার বিষয় যে ভোটের রেজাল্ট বেরোবে গত 4 তারিখ, আর সেই 4 তারিখ দেখার বিষয় এই কৃষ্ণনগর আসনটি কার দখলে থাকে। ইতিমধ্যে দেখো, আমরা যে জনবহুল এলাকায় রয়েছি, এই এলাকা বেশিরভাগ সময় মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতন। কিন্তু আগামীকাল ভোট, তার জন্য এই পরিবেশ ইতিমধ্যে থমথমে, কারণ মানুষজন সেভাবে রাস্তাঘাটে নেই। কারণ রাত্রি পোহালেই এই কৃষ্ণনগর আসনে চতুর্থ দফায় ভোট। ধন্যবাদ তোমায় অরূপ। আমাদের সঙ্গে সরাসরি কৃষ্ণনগর থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ।